আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান বলছি। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে গর্ভাবস্থায় অতিরিক্ত বমি বা হাইপার এসএমএস গ্র্যাভিডেরাম, যেটি আমাদের মেডিকেলের ভাষায় বলা হয়। তো প্রতি 10 জন গর্ভবতী নারীর মধ্যে 8 জনেরই গর্ভাবস্থায় বমি বমি ভাব বা বমি হয়, অথবা একসাথে দুটি হয়। এটাকে অনেক সময় মর্নিং সিকনেস বলা হয়ে থাকে। তো যদিও এটি যে কেবল সকালে হবে এমনটা ব্যাপার নাই, আপনার যে কোনো সময় হতে পারে। বেশিরভাগ থেকে 16 থেকে 20 সপ্তাহের মধ্যে এই সমস্যাগুলো কমে যায় বা একবারে চলে যায়। তবে কেউ কেউ আরও বেশি দিন ধরে এই সমস্যায় ভুগতে পারেন। অনেকের এত বেশি বমি হয় যে তারা যেসব খাবার খান, এমনকি যা পান করেন, তাই বমি করে বের করে ফেলেন, ফলে তাদের স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অতিরিক্ত বমি বমি ভাব ও বমি হওয়াকে বলা হয় হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম, এবং এমন হলে অনেকেরই হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে। তো ছোট্ট একটি টিপস দেবো যে ঘন ঘন বমি হওয়ার কারণে পেটে একেবারেই খাবার রাখতে না পারলে ডাক্তারের সাথে বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীর সাথে দ্রুত যোগাযোগ করুন, অথবা যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যান। অতিরিক্ত বমি হলে পানি শূন্যতা হওয়ার ঝুঁকি বেড়ে যায়, তাই দ্রুত সঠিক চিকিৎসা নেওয়া প্রয়োজন। তো হাইপার এমেসিস গ্র্যাভিডেরামের লক্ষণগুলো কি কি? দীর্ঘ সময় ধরে তীব্র বমি বমি ভাব বা বমি হওয়া, পানি শূন্যতা হয়ে পড়া। পানি শূন্যতার উপসর্গগুলো যেমন অতিরিক্ত পানি পিপাসা অনুভব করা, ক্লান্ত বোধ করা, মাথা ঘোরানো, মাথা হালকা লাগা, ঠিকমতো প্রস্রাব না হওয়া, গাঢ় হলুদ ও কড়া রঙের গন্ধযুক্ত প্রস্রাব হওয়া, ওজন কমে যাওয়া, দাঁড়িয়ে থাকা অবস্থায় রক্তচাপ কমে যাওয়া। তো গর্ভাবস্থায় সাধারণত বমি অর্থাৎ মর্নিং সিকনেসের মতো এটি 16 থেকে 20 সপ্তাহের মধ্যে ভালো নাও হতে পারে। 20 সপ্তাহে কিছু উপসর্গ কমলেও আপনার সন্তানের জন্ম হওয়া পর্যন্ত এই সমস্যাগুলো থেকে যেতে পারে। অতিরিক্ত বমি ভাব ও বমি হলে অবশ্যই আপনাকে ডাক্তারের বা স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করতে হবে। দ্রুত সঠিক চিকিৎসা নিলে তা আপনার পানি শূন্যতা ও ওজন কমে যাওয়া প্রতিরোধ করতে সাহায্য করবে। তো এই বমি বমি ভাব হওয়ার কারণ কি? আসলে এর সঠিক কারণ কি, অথবা কেন এটি কেবল কয়েকজনকেই প্রভাবিত করে বাকিদের করে না, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে কিছু বিশেষজ্ঞর মতে গর্ভাবস্থায় দেহে হরমোনের যে পরিবর্তন হয় তার সাথে এটির সম্পর্ক রয়েছে। তবে কিছু গবেষণায় দেখা গেছে একই পরিবারের সদস্যদের মধ্যে এই রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। অর্থাৎ আপনার মা বা বোনের যদি গর্ভাবস্থায় হাইপার এসএমএস গ্র্যাভিডেরাম হয়ে থাকে, তাহলে আপনারও এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগের কোনো গর্ভাবস্থায় হাইপার এমএসিস গ্র্যাভিডেরাম হয়ে থাকলে পরবর্তীতে এটি হওয়ার সম্ভাবনা থাকে, তাই আগে থেকে এর জন্য আপনি মানসিকভাবে কিন্তু প্রস্তুত থাকতে পারেন। তো এটির চিকিৎসা আসলে কি? তো এই সমস্যার উপসর্গগুলো কমানোর জন্য কিছু ওষুধ আছে যা গর্ভাবস্থায় প্রথম 12 সপ্তাহে ব্যবহার করা যায়। এর মধ্যে বমির ওষুধ, ভিটামিন ও স্টেরয়েড এগুলো আলাদাভাবে অথবা একসাথে দেয়া যেতে পারে। আপনার জন্য সবচেয়ে উপযুক্ত ওষুধটি খুঁজে বের করার জন্য আপনার ডাক্তার আপনাকে বিভিন্ন ওষুধ দিয়ে দেখতে পারেন। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না। বমি ভাব বা বমি নিয়ন্ত্রণে না আসলে আপনাকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে, যেন ডাক্তার আপনাকে পরীক্ষা করে আপনার ও আপনার সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সঠিক চিকিৎসাটি দিতে পারে। এক্ষেত্রে আপনার শিরায় স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার বমি বমি যদি তীব্র হয় তাহলে বমির ওষুধ শিরা বা পেশিতে দিতে হতে পারে। তো একবার গর্ভাবস্থায় হাইপার এমএসিস গ্র্যাভিডেরাম হলে পরে কি আর হতে পারে, এরকম প্রশ্ন আপনার মনে জাগতে পারে। এটি আপনার পরের গর্ভধারণের পরেও কিন্তু হতে পারে। তবে আমি আগে যেটি বললাম যে পরবর্তীতে যদিও হয়ে থাকে, তবে আপনাকে পূর্ব থেকেই একটা মানসিক প্রস্তুতি রাখতে হবে, বা আপনাকে এই ব্যাপারটি আপনার ডাক্তারকে আগে থেকে আপনাকে জানিয়ে রাখতে হবে। এবার আসি যে এই সমস্যা হলে আপনার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে কিনা। এটি আপনার সন্তানের তেমন কোনো ক্ষতি করে না, শুধুমাত্র এটা আপনার অস্বস্তির কারণ হতে পারে। তবে যদি আপনার পেটে খাবার আপনি না রাখতে পারেন তাহলে আপনার বাচ্চার ওজন কমে যেতে পারে। এই সমস্যাটি কিন্তু ঘটতে পারে। তো এই
সমস্যাটি আপনি যেই কোনো ডাক্তারের কাছে না যেয়ে আপনার অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে আপনি যাবেন। এই গাইনোকোলজিস্ট আপনাকে যেভাবে সাজেস্ট করবে আপনি অবশ্যই সেভাবেই কিন্তু আপনার চিকিৎসাটি চালিয়ে যাবেন। তো হাইপারএমেসিস এর কারণে অনেক সময় দেখা যায় যে পানি শূন্যতা হয়, তাই রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। যদিও এটি খুব বিরল ঘটনা, তবে পানি শূন্যতা দেখা দিলেও আপনি একেবারে চলাফেরা করতে না পারলে রক্ত জমাট বেঁধে যাওয়া প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেয়ে চিকিৎসা নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।